এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী সানবির রূপল এবং নওগাঁর মাতাজি হাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছে রূপলের কাছে। রূপল, প্রত্যেক বছরই কুরবানির পশুর হাটের উপলক্ষে প্রত্যেকটি হাটের কিছু বিশেষায়িত আকর্ষণ থাকে। এবারও সেরকম একটি আকর্ষণ কিন্তু আছে গাবতলীর পশুর হাটে, এবং গাবতলীর পশুর হাটে প্রত্যেক বছরের মতো এবারও দুইটি উট নিয়ে আসা হয়েছে পাকিস্তান থেকে, এবং এছাড়াও বেশ কিছু দুম্বাও এসেছে। এবং এই উট দুইটি হচ্ছে এই গাবতলী পশুর হাটের সবচেয়ে বড় আকর্ষণ, এবং এর মধ্যে একটি ২৬ লাখ এবং একটি ২৮ লাখ টাকা দাম হাঁকা হয়েছে, এবং এর মধ্যে ২১ লাখ টাকা একটি দামও বলে গেছেন একজন ক্রেতা। এমনটি জানিয়েছেন যিনি এই উট দুইটি পাকিস্তান থেকে নিয়ে এসছেন সেই পাইকার, এবং তিনি বলছিলেন যে দাম এবার অন্যবারও উট বিক্রি হয়েছে, এবারও তিনি আশাবাদী যে উট দুইটি বিক্রি হয়ে যাবে। এবং এছাড়াও নানান বাহারির নামে কিন্তু এবার গাবতলী পশুর হাটে বেশ কিছু বড় আকারের গরু এসেছে, এবং সেই সব নাম এবং বড় আকারের গরুরও কিন্তু বেশ মোটা অঙ্কের দাম হাঁকা হচ্ছে, এবং সেই সব দামের পরে এখনও ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে, কিন্তু এখনও পর্যন্ত আজকের দিনের মধ্যে সেরকম বড় মানের গরু বিক্রি হয়নি। যদিও মাঝারি আকারের গরুর বেশ চাহিদা থাকায় দেখেছি যে অল্প স্বল্প যাদের পশু রাখার জায়গা আছে তারা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসে এই পশুগুলো নিয়ে যাচ্ছেন। এবং কোরবানির এই হাটটি ঈদের পুরো দিন পর্যন্ত চলবে। এখনও 4 দিন বাকি আছে। আজকের দুপুরের পর থেকে কিছুটা হাট জমে উঠতে শুরু করছে, লোক সমাগম বেশ আস্তে আস্তে বাড়ছে। কালকের দিন এবং পরশুর দিন বেচা বিক্রি ভালো হবে বলে প্রত্যাশা করছেন পাইকাররা। এই ছিল রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছেন এমআর রকি। পর্যায়ে লালন পালন করা পশুগুলো ক্ষুদ্র এবং মাঝারি খামারিরা সকাল 10টার পর থেকে কিন্তু দলে দলে নিয়ে হাজির হন এই নওগাঁর মাতাজি হাটে। সকাল থেকে আমরা দেখছিলাম ব্যাপারী ক্রেতা বিক্রেতার একটা সরব উপস্থিতি, এবং গেল কয়েকদিনের চেয়ে কিন্তু এই হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে দেশীয় ষাঁড় গরুর একটা উপস্থিতি, এবং দরদাম হাঁকিয়ে কিন্তু অনেকে কিনছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে চিত্রটি এখানে দেখছিলাম তা হলো যে গরুর উপস্থিতির চেয়ে ব্যাপারী বড় গরুর খুবই কম, ফলে মাঝারি জাতের যে ষাঁড় গরুগুলো ছিল এই ষাঁড় গরু কেনা বেচার আগ্রহটা দেখা যাচ্ছে বেশি, এবং অনেক গরু কিন্তু এখনো অবিকৃত রয়েছে। অর্থাৎ হাটের একেবারে শেষ সময় অনেকেই কিন্তু দর হাঁকিয়ে শেষ পর্যন্ত একটা অপেক্ষার সময় তারা দেখছেন যে আসলে কাঙ্ক্ষিত দাম নাগালের মধ্যে আসলেই তারা কিনবেন। তবে দিনভর যে চিত্রটি ছিল, বিপুল পরিমাণে পশুর সরবরাহ হয়েছে নওগাঁর এই হাটগুলোতে। প্রান্তিক পর্যায়ে এবার কিন্তু বিপুল পরিমাণে গরু এই কুরবানিকে লক্ষ্য রেখেই কিন্তু লালন পালন করা হয়েছিল, এবং এই গরুগুলো কিন্তু এখন শেষ সময় হাটে তোলা হচ্ছে। একটা কাঙ্ক্ষিত দর নেওয়ার জন্য কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি খামারিরা একটা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন। তারা কিন্তু আজকের চিত্রটি যেটা বলছিলাম যে হাটগুলোতে একটা মাঝারি জাতের যে ষাঁড় গরু, সেই ষাঁড় গরু বেচা বিক্রি হলো। বড় গরু নিয়ে অনেকটাই কিন্তু বিপাকের কথা বলছেন, কারণ বড় গরু ক্রেতার উপস্থিতি খুবই কম, কিন্তু মাঝারি জাতের ষাঁড় গরু 1 লাখ বা 70-80 হাজার টাকা দামের গরু এখানে বেশি বেচা বিক্রি করতে আমরা দেখছিলাম। তো এই ছিল নওগাঁর মাতাজি হাটে সার্বিক গরু বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং রাজধানীর গাবতলী পশুর হাটে।